আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে 14 রমজান, শনিবার। অবশ্যই অন্তত 21 বার এই ছোট্ট দোয়ার আমলটি করে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন, সচ্ছলতা চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন। রব্বুল আলামিন চাহে তো রমজানের মধ্যেই আপনি এর ফল পাবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। পৃথিবী মানুষের আমলের একটা শস্যক্ষেত্র, দুনিয়া পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা তার বান্দাদের বিভিন্ন সময় বিপদ আপদে ফেলেন, অর্থ সংকটে ফেলেন, বালা মুসিবতে ফেলেন এবং এভাবেই তিনি তার বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন। দেখেন যে তার বান্দারা তার কাছেই ফিরে আসে নাকি আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা তাই বিপদ আপদ, অর্থ সংকট কিংবা যে কোনো ধরনের পরিস্থিতি হোক না কেন, আযাব বা শাস্তির উপর সবসময় এটা পতিত হয় না। কখনো কখনো বান্দার ইমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করা হয় থাকে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে শুধুমাত্র আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে, পরিপূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর বিনিময় দান করেন, উত্তম বিনিময় দান করেন। তাই তো রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, অবশ্যই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা, ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারাতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাই মানুষের কঠিন বিপদ আর সংশয়ের সময় রব্বুল আলামিন আল্লাহ তাআলাই নিজ অনুগ্রহে তাদেরকে পথ দেখান। শত অন্ধকার থেকে তিনি বান্দাদেরকে আলোর দিকে নিয়ে যান। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হয়তো মুমিনদের অভিভাবক। সুবহানাল্লাহ। তিনি তাদের অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। আর যারা কুফর অবলম্বন করেছে তাদের অভিভাবক হচ্ছে শয়তান। যারা তাদের আলোর থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় তারা সবাই অগ্নিবাসী, তারা সর্বদা তাতেই থাকবে। সূরা বাকারাতে এটিও বলেছেন। অন্য আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন যাতে তোমরা শুকর আদায় করো। আলহামদুলিল্লাহ। সূরা নাহলে বলা হয়েছে। তাই আমাদের যখনই যা কিছুরই প্রয়োজন হবে, বিশেষ করে আমরা যখন আর্থিক দুরবস্থার মধ্যে থাকব, ঋণের মধ্যে থাকব, তখন আল্লাহ তাআলারই কাছে বেশি বেশি করে রিজিকে বরকত চাইব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত ঋণ নিমিষের মধ্যেই কোনো একটি আমলের ওসিলা করে আমাদের ঋণকে পরিশোধ করে দেন। যেমন বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস পাওয়া যায়, যেখানে বর্ণনা করা হয়েছে যে একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু কর্জ, ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরে রেখেছে। আমার কি পরিত্রাণের কোনো উপায় আছে এই ঋণ মুক্তি থেকে কিংবা কর্জ থেকে, কিংবা আমার পরিবার সংসারে যাতে করে কোনোভাবে একটা রিজিকে বরকত আসে বা অকল্পনীয় জায়গা থেকে আমি কোনো রিজিক পাই? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যা পাঠ করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই তোমার সমস্ত ঋণ পরিশোধ ও সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন, রিজিকে বরকত দেবেন? সে বললেন, জি অবশ্যই, বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সকাল সন্ধ্যা এই দোয়াটি পাঠ করবে। আজ পবিত্র রমজান মাসের অবশ্যই 14 রমজান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। 14তম রমজানের এই শনিবার সকাল সন্ধ্যায়, বিশেষ করে আমি যে সময়ে ভিডিওটি আপনি দেখছেন এই সময়ে অথবা ইফতারের আগ মুহূর্তে অবশ্যই 21 বার যদি এই ছোট্ট দোয়ার আমলটি আপনিও পড়তে পারেন, রব্বুল আলামিন আপনাকেও ইনশাআল্লাহ সমস্ত দুশ্চিন্তা, সমস্ত পেরেশানি থেকে মুক্তি দেবেন, সমস্ত ঋণ আপনার পরিশোধ হয়ে যাবে। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অন্তত 21 বার এই ছোট্ট দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এভাবে অন্তত এই ঋণ মুক্তির পরীক্ষিত দোয়াটি, রিজিকে বরকত লাভের পরীক্ষিত দোয়াটি, দুশ্চিন্তা পেরেশানি দূর করার এই পরীক্ষিত দোয়াটি অবশ্যই অন্তত যখনই ভিডিওটি দেখবেন, যখনই সময় পাবেন, তখনই অন্তত 21 বার অন্তত পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে বলবেন যে, হে রব্বুল আলামিন, হে আল্লাহ,
আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তার দুর্ভাবনা থেকে, আমি আরও আশ্রয় চাচ্ছি আমার অক্ষমতা অলসতা থেকে, আমি আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। মিশকাত শরীফের একটি হাদিস। ওই লোকটি বলেন, আমি যথারীতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সকাল সন্ধ্যা এই আমলটি করা শুরু করে দিলাম। ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় করে দিলেন এবং আমাকে সর্বপ্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এটি পরীক্ষিত আমলের ভিডিওটি আমি আর দীর্ঘ করব না। আশা করছি আপনারা একটা বিশ্বাস নিয়ে, মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করলে এর ফল পাবেন ইনশাআল্লাহ। এবং আমরা আপনাদের জন্য দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আমলের উসিলায় আপনাদের মনের নেক আশা পূরণ করেন, পরিবার সংসারে রিজিকে বরকত দান করেন, ঋণ মুক্তির ব্যবস্থা করেই দেন, আমিন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।